লাস্ট দুটো কোয়ার্টার ধরে জোম্যাটো কোম্পানি কন্টিনিউয়াসলি পজিটিভ নেট প্রফিট জেনারেট করছে। যে কোম্পানিটা আজ থেকে 5টা কোয়ার্টার আগেও মাইনাস মানে নেগেটিভ 400 কোটির উপরে কোম্পানি মাইনাস নেট প্রফিট জেনারেট করছিল, সেই কোম্পানিটা ব্যাক টু ব্যাক দুটো কোয়ার্টার ধরে, যেখানে প্রিভিয়াস কোয়ার্টারে কোম্পানির 12 crore পজিটিভ নেট প্রফিট জেনারেট করেছে এবং লেটেস্ট ডিসেম্বর কোয়ার্টারের রেজাল্ট অনুযায়ী কোম্পানি পজিটিভ 62 crore রুপিস পজিটিভ নেট প্রফিট জেনারেট করেছে। মানে আপনি ইজিলি বুঝতে পারছেন যে জোম্যাটো কোম্পানি লস মেকিং কোম্পানি থেকে প্রফিট মেকিং কোম্পানিতে ট্রান্সফার হওয়ার জন্য কন্টিনিউয়াসলি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাহলে কারেন্ট সিচুয়েশনে জোম্যাটো কোম্পানি যেহেতু পজিটিভ নেট প্রফিট জেনারেট করছে, সুতরাং এই কোম্পানির শেয়ার প্রাইস নিশ্চয়ই নিয়ার ফিউচারে এখান থেকে কয়েক গুণ হওয়ার পোটেনশিয়াল আছে বলে আপনারা অনেকে মনে করছেন। তো আজকের ভিডিওতে আমরা এটাই অ্যানালাইসিস করার চেষ্টা করব যে জোম্যাটো কোম্পানির শেয়ার প্রাইস নেক্সট ফিউ ইয়ারে এখান থেকে কয়েক গুণ হওয়ার পোটেনশিয়াল কোম্পানির মধ্যে রয়েছে কিনা। কোম্পানির ব্যালেন্স শিট অ্যানালাইসিস করব যে ব্যালেন্স শিটে কোম্পানি কি কি ইমপ্রুভমেন্ট করছে এবং কোম্পানির বিজনেস মডেলে কোম্পানি কি কি চেঞ্জেস এসছে, যে কারণে কোম্পানি ব্যাক টু ব্যাক দুটো কোয়ার্টারে প্রথমে 12 কোটি টাকা পজিটিভ নেট প্রফিট জেনারেট করেছে এবং লেটেস্ট কোয়ার্টারে কোম্পানি 62 কোটি টাকা নেট প্রফিট জেনারেট করেছে। এবং পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। যদি আপনার পোর্টফোলিওতে ইমিডিয়েটলি কারেন্ট সিচুয়েশনে জোম্যাটো কোম্পানির শেয়ারটি থেকে থাকে অথবা জোম্যাটো কোম্পানির শেয়ারটির সাথে কারেন্ট মার্কেট সিচুয়েশনে আপনার কি করা উচিত, এটাকে বাই করা উচিত, সেল করা উচিত না হোল্ড করা উচিত, যদি ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ অবধি দেখেন তাহলে আপনি ইজিলি নিজে থেকে ডিসিশন নিতে পারবেন যে জোম্যাটো কোম্পানির শেয়ারটি কিরকম পজিশনে রয়েছে অথবা কোম্পানির ফিউচার কিরকম রয়েছে। আমি আমার পার্সোনাল কিছু ওপিনিয়ন আপনার সাথে শেয়ার করব এবং পুরো ভিডিওটিতে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। শুধুমাত্র জোম্যাটো কোম্পানি নয়, এই ধরনের নিউ এজ টেক কোম্পানিগুলো অ্যানালাইসিস করতে আপনার অনেক বেশি ইজি হয়ে যাবে। সুতরাং ফিউচারে যদি কোনো নিউ এজ কোম্পানিতে আপনি ইনভেস্টেড করার জন্য ইন্টারেস্টেড থাকেন, তাহলে সেম ধরনের অ্যানালাইসিস করে আপনি ইজিলি প্রেডিক্ট করতে পারবেন যে নিউ এজ কোম্পানিগুলো ফিউচারে কিরকম গ্রোথ করতে পারে অথবা কোম্পানির শেয়ার প্রাইস নিয়ার ফিউচারে কিরকম নেট প্রফিট আমাদের জেনারেট করে দেওয়ার পোটেনশিয়াল কোম্পানির মধ্যে রয়েছে কিনা, কিভাবে একটা কোম্পানিকে অ্যানালাইসিস করতে হয়, প্রত্যেকটা পয়েন্ট আপনার সাথে ডিসকাস করব। এবং এই চ্যানেলে যদি আপনি আজকে প্রথম এসে থাকেন তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে অল বাটনটি এবং বেল বাটনটিকে প্রেস করে দেবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনার থেকে মিস না হয়ে যায়। আর অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখবেন যে আমাদের অতীতে ডিসকাস করা শেয়ারগুলো কিরকম পারফরমেন্স করেছে সেই নিয়ে একটা ইনডেপথ ভিডিও আমি আপনার সাথে শেয়ার করেছি। এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি আপনাদের মনে হয় এই ভিডিওটা থেকে আপনাদের কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেটেড করে রোজ রোজ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনার সামনে প্রেজেন্ট করার জন্য। তো সবার প্রথমে যে কোনো কোম্পানি অ্যানালাইসিস করার আগে আপনাকে সেই কোম্পানির বিজনেস মডেল সম্পর্কে একটা সিম্পল আইডিয়া নিতে হবে। যদিও জোম্যাটো কোম্পানি নিয়ে আমি অতীতে দুটো ইনডেপথ ভিডিও তৈরি করেছি, যেই দুটো ভিডিওতে কোম্পানির বিজনেস মডেল, কোম্পানির স্ট্রেংথ এবং কোম্পানির উইকনেস প্রত্যেকটা পয়েন্ট নিয়ে ইনডেপথ অ্যানালাইসিস করেছি। ভিডিও দুটো অবশ্যই আপনাদের দেখবার জন্য অনুরোধ করছি। তাও আজকের ভিডিওতে খুব শর্টে আমি কোম্পানির বিজনেস মডেলটা বোঝানোর চেষ্টা করছি। তো জোম্যাটো কোম্পানি মেনলি 4-5টা পদ্ধতিতে রেভিনিউ অথবা নেট প্রফিট জেনারেট করে। সবার প্রথমে জোম্যাটো কোম্পানি তারা যে ফুড ডেলিভারি বিজনেস রান করে সেখান থেকে কোম্পানি ম্যাক্সিমাম নেট প্রফিট জেনারেট করে, যেখানে কোম্পানি কারেন্ট সিচুয়েশনে 35 থেকে 40 টাকা করে কোম্পানি পার ডেলিভারি চার্জেস করে, সেখান থেকে কোম্পানি নেট প্রফিট জেনারেট করছে। এবং জোম্যাটো কোম্পানির মেন কম্পিটিটর হচ্ছে সুইগি কোম্পানি, যে কোম্পানির সাথে কোম্পানি মেনলি কম্পিটিশন দিয়ে মার্কেট শেয়ার কন্টিনিউয়াসলি গেইন করছে। এবং জোম্যাটো কোম্পানির সেকেন্ড বিজনেস হচ্ছে জোম্যাটো হাইপার পিওর, যেখানে জোম্যাটো কোম্পানি বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে তারা র মেটেরিয়াল সাপ্লাই করে। এখানে বিভিন্ন ধরনের শাকসবজিও হতে পারে অথবা আটা, ময়দা, এই ধরনের জিনিসগুলো কোম্পানি, যেটাকে জোম্যাটো হাইপার পিওর নাম বিজনেস দিয়ে কোম্পানি বিজনেস রান করছে, যে বিজনেসটা কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে। এবং থার্ড বিজনেস হচ্ছে জোম্যাটো প্রাইম মেম্বারশিপ, যেখানে আপনি জোম্যাটোর প্ল্যাটফর্মের উপরে যে কোনো ফার্স্ট ক্লাস রেস্টুরেন্ট অথবা হোটেলে আপনি সেখানে টেবিল প্রি বুকিং করতে পারবেন এবং সেখান থেকে কোম্পানি রেভিনিউ অথবা নেট প্রফিট জেনারেট করে। এবং লেটেস্ট কোম্পানি জোম্যাটো গোল্ড বলে একটা, যেটা কোম্পানি হয়তো এই বছর ডিসেম্বর থেকে, হয়তো প্রিভিয়াস ইয়ারে ডিসেম্বর থেকে চালু করেছে, যেটা জোম্যাটো গোল্ড নাম দিয়েছে, যেখানে আপনি আপনার স্টেটের বাইরের স্টেট থেকেও কোনো একটা পার্টিকুলার ডিশ আপনি অর্ডার করে আপনার স্টেটে আনতে পারেন, যেখানে কোম্পানি একটা হাই চার্জেস করে। এবং কোম্পানি কন্টিনিউয়াসলি দাবি করে যাচ্ছে যে কোম্পানি জোম্যাটো গোল্ড থেকে কন্টিনিউয়াসলি নেট প্রফিট জেনারেট করছে এবং কোম্পানির যে জোম্যাটো
জোম্যাটো হাইপার পিওর বিজনেস আছে, এই দুটো বিজনেস সেগমেন্ট থেকে কোম্পানি কন্টিনিউয়াসলি পজিটিভ সাইন প্রোভাইড করছে, মানে এই দুটো বিজনেসের উপর কোম্পানি কন্টিনিউয়াসলি ফোকাস করছে। তো আমি মনে করছি যে জোম্যাটো কোম্পানির বিজনেস মডেল খুব সহজে আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি। তারপরে যদি কোম্পানির বিজনেস মডেল ডিটেল আপনার বুঝতে হয় তাহলে আমার প্রিভিয়াস ভিডিও দুটো দেখে নেবেন, যেই ভিডিওতে আমি জোম্যাটো কোম্পানির বিজনেস মডেল নিয়ে ইনডেপথ অ্যানালাইসিস করেছি এবং জোম্যাটো কোম্পানির কি কি নিয়ার ফিউচারে কোম্পানি কি কি টাফ সিচুয়েশনে কোম্পানি পড়তে পারে অথবা কোম্পানির কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি আছে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমি অ্যানালাইসিস করেছি। তো আসুন সর্বপ্রথমে আমি আপনাদের স্ক্রিনারের উপর নিয়ে যাচ্ছি এবং খুব শর্টে আপনাদের বোঝানোর চেষ্টা করব এই যে কোম্পানি ব্যাক টু ব্যাক দুটো কোয়ার্টারে পজিটিভ নেট প্রফিট জেনারেট করছে, এর রিজন কি আছে এবং ফিউচারেও যে কোম্পানি এরকম ধরনের গ্রো করবে তার গ্যারান্টি কি আছে, কোম্পানির ব্যালেন্স শিট অথবা কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট অ্যানালাইসিস করে আমরা কি বুঝতে পারি সেটা আমি আপনাদের স্ক্রিনারের উপর নিয়ে গিয়ে খুব শর্টে বোঝানোর চেষ্টা করছি। তো আমি স্ক্রিনারে জোম্যাটো লিমিটেড কোম্পানি ওপেন করে নিয়েছি। সবার প্রথমে আমি ডাইরেক্ট আপনাদের কোয়ার্টারলি রেজাল্টের উপর নিয়ে যাচ্ছি, কারণ শুধু কোয়ার্টারলি রেজাল্ট অ্যানালাইসিস করেই আপনাদের অনেকটা আইডিয়া হয়ে যাবে যে কোম্পানি এখানে কিভাবে রিটেল ইনভেস্টরদের বোকা বানানোর চেষ্টা করছে। তো যদি কোম্পানির সবার প্রথমে আপনি এখানে সেলস দেখেন এবং এক্সপেন্সেস দেখেন তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে কোম্পানি এখানে কোথায় গন্ডগোল রয়েছে। যদি আমি প্রিভিয়াস কোয়ার্টারের সাথে তুলনা করি, প্রিভিয়াস কোয়ার্টারে কোম্পানি সেল করেছিল 1178 কোটি টাকা, তার এগেনস্টে কোম্পানি এখানে এক্সপেন্স মানে কোম্পানির খরচ কত হয়েছিল 1318 কোটি টাকা, মানে কোম্পানি যা সেল করেছে তার থেকে কোম্পানির খরচ বেশি হয়েছে। এবং যদি আপনি লেটেস্ট কোয়ার্টারেও কোম্পানির সেলস দেখেন যেটা 1191 কোটি টাকা, তার এগেনস্টে কোম্পানি এক্সপেন্স মানে কোম্পানি খরচ কত করেছে 1310 কোটি টাকা, মানে কোম্পানির যে নেট প্রফিট দেখাচ্ছে কোম্পানির আলটিমেটলি কিন্তু নেট প্রফিট হচ্ছে না। তাহলে কোম্পানি নেট প্রফিট দেখাচ্ছে কি করে, এখানে দেখুন অপারেটিং প্রফিটেই কোম্পানি -141 কোটি টাকা এবং -119 কোটি টাকা এখানে নেগেটিভ অপারেটিং প্রফিট জেনারেট করছে। এবং যদি আপনি কোম্পানির এখানে আদার ইনকামে চলে যান তাহলে কোম্পানি 198 কোটি টাকা প্রিভিয়াস কোয়ার্টারে আদার ইনকাম দেখিয়েছে এবং লেটেস্ট কোয়ার্টারে কোম্পানি 225 কোটি টাকা আদার ইনকাম দেখিয়েছে। এই আদার্স ইনকামের জন্যই কোম্পানি এই যে আপনি লেটেস্ট দুটো কোয়ার্টারে নেট প্রফিট দেখতে পাচ্ছেন পজিটিভ, এটা আদার্স ইনকামের জন্য কোম্পানি জেনারেট করছে। এই সমস্ত পয়েন্টগুলো অবশ্যই আপনাকে দেখতে হবে। যে কোম্পানি এরকম নেগেটিভ নেট প্রফিট জেনারেট করছে এবং হঠাৎ করে পজিটিভে এসছে সেখানে কোম্পানি কতটা আদার ইনকাম থেকে দেখাচ্ছে। আদার ইনকামটা কোম্পানির কোনো মতেই অপারেটিং প্রফিটের মধ্যে আসে না, সেটা কোম্পানি আদার্স অন্য কোনোভাবে জেনারেট করে, সেটা অন্য কোথাও ইনভেস্ট করে হতে পারে অথবা অন্য কোনো অ্যাসেট বিক্রি করেও কোম্পানি আনতে পারে। সুতরাং এই ধরনের নেট প্রফিটকে কখনোই পজিটিভ হিসেবে নেওয়া উচিত নয়। এবং এখানে আরও দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আপনাদের দেখাচ্ছি। কোম্পানি এখানে তাদের লেটেস্ট কনকলে বলেছে যে তারা ফিউচারে এই ধরনের নেট প্রফিট জেনারেট করবে, কোম্পানি সেইভাবে স্টেপ নিচ্ছে। কোম্পানি কী কী স্টেপ নিচ্ছে সেটা আমি ভিডিওর একটু পরেই আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সবার আগে বোঝার চেষ্টা করুন, যদি এই কোম্পানিটার আমরা ক্যাপিটাল মানে কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন দেখি তাহলে কোম্পানির মার্কেট ক্যাপ কত চলছে, একটা নেগেটিভ নেট প্রফিট জেনারেট করা কোম্পানি তার মার্কেট ক্যাপ চলছে 46,574 কোটি টাকা। এবং 46,574 কোটি টাকা যে কোম্পানি, সে কোম্পানি প্রিভিয়াস 7-8 বছর ধরে কন্টিনিউয়াসলি বিজনেস রান করছে। এত বছর বিজনেস রান করার পরেও কোম্পানির সেলস ইনক্রিজ করার পরেও কোম্পানি এখনও নেট প্রফিট জেনারেট করতে পারে না। আমি কোম্পানির ব্যালেন্স শিটে কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি। যে কোম্পানি 2015-তে 79 কোটি টাকা সেল করেছিল এবং 79 কোটি টাকা থেকে ইনক্রিজ করতে করতে কোম্পানির 4,515 কোটি টাকা ট্রেলিং 12 মান্থের সেলস পোস্ট করেছে। এত গুণ কোম্পানির সেলস ইনক্রিজ করার পরেও যদি কোম্পানি নেট প্রফিটে আসতে না পারে তাহলে এই কোম্পানি কবে নেট প্রফিটে আসবে? এই ধরনের কোম্পানি নিউ এজ কোম্পানিগুলো কীরকম প্রমিস করে আমাদের কাছে ইনভেস্টরদের কাছে পয়সা ওঠানোর সময়, তারা বলে যে আমরা বিজনেসকে গ্রো করব তারপরে আমরা নেট প্রফিট জেনারেট করব। এবং 80 কোটি টাকা থেকে আপনি যখন 4,000 কোটি টাকা সেলস করেছেন তারপরেও যদি আপনি নেট প্রফিট দেখাতে না পারেন তাহলে আপনি কবে নেট প্রফিট দেখাবেন? এবং এখানে যে ইম্পর্টেন্ট পয়েন্টটা আমি আপনাকে দেখাচ্ছিলাম যে কোম্পানি মার্কেট ক্যাপ কত আছে 46,574 কোটি টাকা এবং 46,574 কোটি টাকা কোম্পানিটা মাত্র 60 কোটি টাকার পজিটিভ নেট প্রফিট দেখিয়েছে বলে যদি শেয়ার প্রাইস 40 টাকা থেকে 55 টাকাতে যেতে পারে তার পিছনে শুধুমাত্র মার্কেট অপারেটরই রয়েছে, আর কিছু নেই বলে আমি মনে করি। এবং এই সেম লেভেলের যদি অন্য কোনো কোম্পানির সাথে আপনি তুলনা করেন, যেখানে দেখুন আমি আরেকটা কোম্পানি এখানে সার্চ করে নিচ্ছি, কোম্পানির নাম পেজ ইন্ডাস্ট্রিজ। তো পেজ ইন্ডাস্ট্রি কোম্পানি যদি আপনি মার্কেট ক্যাপিটালাইজেশন দেখেন, যেটা জোম্যাটোর থেকেও কম মার্কেট ক্যাপিটালাইজেশন আছে 42,400
41 কোটি টাকা। এবং সেই কোম্পানি কতটা অপারেটিং মার্জিন জেনারেট করে? কোম্পানি রিটার্ন অন ইকুইটি 54% জেনারেট করে এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 67% জেনারেট করে। এবং যদি আপনি কোম্পানির এখানে কোয়ার্টারলি বেসিসে কোম্পানির নেট প্রফিট দেখেন, তাহলে কোম্পানি নেট প্রফিট কত জেনারেট করছে? 124 কোটি টাকা। এবং সেম লেভেলের কোম্পানি যেটা কন্টিনিউয়াসলি পজিটিভ নেট প্রফিট জেনারেট করছে এবং কন্টিনিউয়াসলি গ্রো করছে, এবং ইয়ারলি বেসিসে যদি আপনি সেম লেভেলের কোম্পানির নেট প্রফিট দেখেন, যেটা 683 কোটি টাকা নেট প্রফিট জেনারেট করছে, কোম্পানির 612 ইপিএস জেনারেট করছে। সুতরাং এই ধরনের মার্কেট ক্যাপ কোম্পানিকে আমরা ছেড়ে কেন জোম্যাটো কোম্পানিতে ইনভেস্ট করতে যাব? এটা হচ্ছে সবার প্রথম লজিক। তো জোম্যাটো কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করে আপনাদের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তো নিশ্চয়ই আপনাদের বোঝাতে পেরেছি। চলুন এবার কোম্পানির বিজনেস মডেলে আরও কিছু ইম্পর্টেন্ট নেগেটিভ পয়েন্ট আছে, যেই পয়েন্টগুলো জোম্যাটো কোম্পানিতে ইনভেস্ট করার আগে অবশ্যই আপনাদের জানা দরকার। যেখানে জোম্যাটো কোম্পানি অতীতে আমাদের কি বুঝিয়েছে যে জোম্যাটো কোম্পানি তাদের বিজনেসকে প্রথমে গ্রো করবে এবং কোম্পানি যত বেশি গ্রো করবে নিয়ার ফিউচারে কোম্পানি তত বেশি নেট প্রফিট জেনারেট করার পসিবিলিটি কোম্পানির কাছে থাকবে। কিন্তু কোম্পানি রিসেন্টলি কোম্পানি যে কনকল অথবা ইনভেস্টর প্রেজেন্টেশন পেশ করেছে, সেখানে কোম্পানি বলছে যে কোম্পানি 225টা নতুন সিটি থেকে তাদের বিজনেসকে উইথড্র করেছে। এবং যে কোম্পানি অতীতে আমাদের কন্টিনিউয়াসলি তাদের গ্রোয়িং স্টোরিকে কাজে লাগিয়ে এত বড় মার্কেট ক্যাপ তৈরি করেছে, সে কোম্পানি রিসেন্টলি 225টা বিজনেস সিটির থেকে তাদের বিজনেসকে উইথড্র করে নিয়েছে, ডেলিভারি বিজনেসকে উইথড্র করে নিয়েছে। এবং কোম্পানি এটা রিজন দেখাচ্ছে যে কোম্পানি ওভার এক্সপেন্ড করার জন্য যে সমস্ত স্মল সিটিগুলোতে কোম্পানি বিজনেস রান করছিল, সেখান থেকে কোম্পানি খুব একটা নেট প্রফিট জেনারেট হতো না এবং সেখান থেকে কোম্পানির মাইনাস নেগেটিভ নেট প্রফিট জেনারেট হতো। সে কারণে কোম্পানি লেটেস্ট 225টা নতুন সিটি থেকে বিজনেসকে উইথড্র করতে বাধ্য হয়েছে। এবং সবার প্রথমে আপনি কি বুঝলেন? কোম্পানি অতীতে আমাদের যেরকম প্রমিস করতো সেখান থেকে কোম্পানি তাদের বিজনেস মডেলকে চেঞ্জ করছে। এবং এখানে একটা নেগেটিভ সাইন। এবং জোম্যাটো কোম্পানি তারা দাবি করছে জোম্যাটো হাইপার পিওর বলে যে বিজনেসটা কোম্পানি রান করে, সেই সেগমেন্ট থেকে কোম্পানি পজিটিভ সেন্টিমেন্ট পাচ্ছে, মানে সেখান থেকে কোম্পানি নেট প্রফিট বেশি জেনারেট হওয়ার চান্স ফিউচারে আসছে। এবং যেই সেগমেন্টে আদার্স কম্পিটিটর এখন নেই এবং এমন কোনো গ্যারান্টিও নেই যে নিয়ার ফিউচারে এই সেগমেন্টে আদার কোনো প্লেয়ার্স আসবে না। যদি সুইগি কোম্পানিও হঠাৎ করে হাইপার পিওর বিজনেসে এন্ট্রি নিয়ে নেয়, তাহলে কোম্পানির যেই সেগমেন্ট থেকে ফিউচারে গ্রো করার পসিবিলিটি দেখা যাচ্ছে, সেই সেগমেন্ট থেকে কোম্পানি তাদের ফিউচারে গ্রোয়িং পসিবিলিটিকে আবার ডাউন ট্রেন্ডে নিয়ে আসবে। এবং জোম্যাটো কোম্পানির কাছে আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। এই ধরনের জোম্যাটো অথবা সুইগি যেই কোম্পানির কথাই বলেন, ফুড ডেলিভারি কোম্পানি, কোনো কোম্পানির কাছে প্রাইসিং পাওয়ার নেই। প্রাইসিং পাওয়ার কাকে বলে? যেরকম ধরুন আপনি যদি হিন্দুস্তান ইউনিলিভারের কোনো একটা প্রোডাক্ট ইউজ করেন, যেরকম আমি মনে করছি আপনি কোয়ালিটির কোনো একটা আইসক্রিম খাচ্ছেন, যেই আইসক্রিমটা আজকে আপনি 40 টাকা দিয়ে কিনছেন, সেই আইসক্রিমের প্রাইস যদি কোম্পানি কালকে 45 টাকাও করে দেয়, যেহেতু সেই আইসক্রিমটা আপনার এত বেশি পছন্দ, সেই আইসক্রিমটা আপনি অন্য কোথাও পাবেন না, সে কারণে কোম্পানির কাছে প্রাইসিং পাওয়ার আছে, ব্র্যান্ড ভ্যালু আছে, প্রোডাক্টের ভ্যালু আছে, যে কারণে 45 টাকা দিয়ে আপনি সেই আইসক্রিমটাকে পারচেস করতে বাধ্য হবেন। এই ধরনের কোম্পানির কাছে প্রাইসিং পাওয়ার রয়েছে। এবং এই জোম্যাটো কোম্পানি, যে কোম্পানি এখন 35 টাকা থেকে 40 টাকা কোম্পানির ডেলিভারি চার্জেস করছে, যেটা যদি কোম্পানি এই চার্জেসকে ইনক্রিজ করে 50 বা 55 টাকা করতে চায়, তাহলে আপনি কি করবেন? সিম্পলি জোম্যাটোর প্ল্যাটফর্মটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং সুইগির প্ল্যাটফর্ম যদি আপনাকে কম পয়সায় ডেলিভারি চার্জেস করে, সেখানে আপনি সুইগিতে চলে যাবেন। যে কারণে এই ধরনের কোম্পানির কাছে কোনো প্রাইসিং পাওয়ার নেই। এক তো কোম্পানির ফিউচার গ্রোথের কোনো কন্ট্রিবিউশন নেই এবং কোম্পানির কাছে প্রাইসিং পাওয়ার নেই। এবং যদি আপনি কোম্পানি অতীতে যেটা কোম্পানির প্রমিস করেছে, যে কোম্পানি যদি ফিউচারে গ্রোই না করতে পারে, কোম্পানি যদি এক্সপেন্ড না করতে পারে, তাহলে কোম্পানির নেট প্রফিট কোথা থেকে জেনারেট করবে? এবং একজন সাধারণ ইন্ডিভিজুয়াল ইনভেস্টর অথবা মার্কেটে যারা যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করে, একটা ফার্স্ট ক্লাস ইনভেস্টর সবসময় এটা দেখে যে সেই কোম্পানিটা ফিউচারে গ্রো করতে পারবে কিনা। এবং যদি কোম্পানির কাছে গ্রো করার পোটেনশিয়ালই না থাকে, যদি কোম্পানির গ্রো করতে গিয়ে কোম্পানির বিজনেস মডেলে নেগেটিভ নেট প্রফিটে ইম্প্যাক্ট আসে, তাহলে সেই কোম্পানিতে কোনো মতেই একটা ভালো ইনভেস্টর কোনো মতেই ইনভেস্ট করবে না। এবং যদি সেম মার্কেট ক্যাপিটালাইজেশন আদার্স কোনো কোম্পানির সাথে যদি আপনি তুলনা করেন, যেরকম আমি আপনাদের পেজ ইন্ডাস্ট্রি কোম্পানির সাথে তুলনা করলাম, যে কোম্পানি প্রায় 40,000 কোটি টাকার কাছাকাছি মার্কেট ক্যাপ, কিন্তু জোম্যাটো কোম্পানি যেখানে সেম মার্কেট ক্যাপ দাবি করে কোম্পানি মাত্র 60 কোটি টাকা নেট প্রফিট জেনারেট করছে, সেম মার্কেট ক্যাপ কোম্পানি 600 কোটি টাকা নেট প্রফিট জেনারেট করছে। সুতরাং একজন সাধারণ ইন্ডিভিজুয়াল ইনভেস্টর অথবা একজন ইন্টেলিজেন্ট ইনভেস্টর হওয়ার দরুন আপনি সবসময় এটাই চাবেন যে আপনার কাছে যদি সেম ধরনের কোম্পানি বেশি নেট প্রফিট জেনারেট করে অথবা ফিউচার গ্রোথ পোটেনশিয়াল যে কোম্পানির কাছে বেশি থাকবে, প্রাইসিং পাওয়ার যে কোম্পানির কাছে বেশি থাকবে, সেরকম কোম্পানি যদি গ্রেট ভ্যালুয়েশনে অ্যাভেলেবেল থাকে, তাহলে জোম্যাটোর মতন কোম্পানিতে কেনই বা আপনি ইনভেস্টমেন্ট করবেন? সুতরাং আমি মনে করছি আজকের এই টোটাল ভিডিওটা থেকে আপনারা নিজে থেকেই পুরোটা বুঝতে পারছেন যে জোম্যাটো কোম্পানির শেয়ার প্রাইস নিয়ার ফিউচারে কোথায় যেতে পারে। কারণ যে কোম্পানি 80 কোটি টাকা থেকে গ্রো করতে করতে 1000 কোটি টাকা কোম্পানি
কোম্পানি যদি সেলস গ্রো করার পরেও কোম্পানি নেট প্রফিট জেনারেট করতে এত ট্রাভেল সিচুয়েশনের মধ্যে পড়তে হয়, তাহলে সেই কোম্পানি ফিউচারে কোথায় যাবে সেটা নিশ্চয়ই আপনারা আইডিয়া করতেই পারছেন। আমি মনে করি জোম্যাটো কোম্পানির বিজনেস মডেলে কি কি চেঞ্জেস হয়েছে, কোম্পানির ব্যালেন্স শিটে, কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে এবং প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কি কি চেঞ্জেস এসেছে, প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদের ইজিলি বুঝিয়ে বলতে পেরেছি। তারপরে যদি জোম্যাটো কোম্পানি রিলেটেড কোনো ধরনের কোয়ারি থাকে, কোনো কিছু জানার থাকে, আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন, অথবা স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড রিলেটেড যদি কোনো কিছু জানার থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন। এবং ভিডিওটি পুরোটা দেখবার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। এবং জোম্যাটো কোম্পানি নিয়ে আপনার কি ডিসিশন আছে, আপনি পার্সোনালি কি মনে করেন জোম্যাটো কোম্পানির শেয়ার প্রাইস কোন দিকে যেতে পারে এবং কোম্পানি ফিউচারে কতটা গ্রো করতে পারে, অথবা কোম্পানির কাছে কি কি পজিটিভ সেন্টিমেন্ট আছে এবং নেগেটিভ সেন্টিমেন্ট আছে, সেই প্রত্যেকটা পয়েন্ট নিশ্চয়ই আমাকে কমেন্ট করার চেষ্টা করবেন। কারণ আমরা প্রত্যেকে যে এই যে একটা কমিউনিটি তৈরি করেছি, আমরা প্রত্যেকে যদি একে অপরের সাথে জড়িত হয়ে থাকতে পারি তাহলে ডেফিনেটলি নিয়ার ফিউচারে মার্কেট নেক্সট বুলডানে আমরা গ্রেট রিটার্ন জেনারেট করতে পারবো। আজকের মতো এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।